গরুর মাথার চামড়া কি আবার খাওয়া যায়? এটা খেতে কীরকম হয়? এটা খাওয়া আসলেই কি হালাল নাকি হারাম? কত মানুষের কত ধরনের প্রশ্ন থেকে যায়। আমাদের ভিতরে এখন অনেকেই আছেন যারা জানেই না গরুর মাথার চামড়া এত মজা করে খাওয়া যায়, আর এটা খেতে কতটা মজার হয় যারা একবার এখনও ট্রাই করেননি তারা বুঝতে পারবেন না। আর অনেকের অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে। তো যাদের এই ধরনের প্রশ্ন রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন গরুর মাথার চামড়া খাওয়া সম্পূর্ণই হালাল। তো প্রিয় ভিউয়ার্স, হাজির হয়েছি নতুন অসাধারণ একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি প্লিজ রিকোয়েস্ট রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি ভিডিওটি একটু স্কিপ না করে যদি দেখেন, অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনারা সকলে এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। আর আপনাদের লোভ সামলাতে পারবেন তো? ভিডিওটি এডিট করতে করতে আমার কিন্তু আবারও লোভ লেগে গিয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাথার চামড়াটা আগে থেকে খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, আর পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নার আগে যেটা করতে হবে, আমি গরম পানিতে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। আর এটা সিদ্ধ করার পরে দেখবেন একদম অনেকটা বড় বড় টাইপের হয়ে গিয়েছে, ফুলে ফুলে গিয়েছে। আর এটা রান্না করার পরে খেতে আরও বেশি মজার হয়ে থাকে। এই মাথার চামড়াটা আমি কোরবানির ঈদে আমার বাড়ি থেকেই পরিষ্কার করে নিয়ে আসছিলাম। তো ব্যস্ততার কারণে ওই সময় এই পরিষ্কার করার ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যার কারণে এই মাথার চামড়াটা কী করে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের দেখাতে পারছি না। তো যাই হোক, মাথার চামড়াটা আমি মুখে বলে দিচ্ছি কী করে পরিষ্কার করা হয়েছিল। এটাকে প্রথমে গরম পানি দিয়ে মাথার চামড়াটার উপরে প্রচুর পরিমাণ গরম পানি ঢালতে হবে। আর গরম পানি ঢালার পরে যে কোনো ছুরি কিংবা চামচ দিয়ে মাথার চামড়ার উপরে যে লোমগুলো থাকে ওগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করে নিয়ে নেওয়ার পরে আমি এভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর রান্নার আগে আবার খুব ভালোভাবে একবার সিদ্ধ করে নিয়ে আমি এখন রান্না করতেছি। তো রান্না করার জন্য প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। আর এর ভিতরে ঠিক গরুর মাংস রান্না করতে যা যা মশলা আমরা ব্যবহার করি ঠিক একই মশলা ব্যবহার করতেছি। প্রথমে এখানে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ করে আদা রসুন আর জিরা বাটা। আর সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়িটাও ইউজ করতে পারেন। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঠিক তেলের ভিতরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাটা নিচ থেকে লেগে না যায়। অনেকে আছেন মশলা কষানোর পরে আগে পানি দিয়ে তারপরে হলুদ মরিচের গুঁড়োটা অ্যাড করেন, এতে করে কিন্তু রান্নার কালারটা ভালো আসে না। তাই চেষ্টা করবেন পানি অ্যাড করার আগেই তেলের ভিতরে হলুদ আর মরিচের গুঁড়োটা অ্যাড করার জন্য। এতে করে কিন্তু আপনার রান্নার তরকারি কালারটা ভীষণ সুন্দর হয়। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা তেল ভেসে উঠেছে তখন ওই পর্যায়ে আমি এই মাথার চামড়াগুলোকে দিয়ে দিয়েছি। আমি এটা প্রেশার কুকারে রান্না করতেছি, আপনারা চাইলে প্যানেও রান্না করতে পারেন। তো আমার হাতে সময় কম ছিল, যার কারণে আমি কুকারেই এটা রান্না করতে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ঢাকাটাকে ঢেকে দিচ্ছি আর 2-3টা সিটি ওঠার অপেক্ষা করব, এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি। তো মাত্র 2টা সিটি দেওয়ার পরে আমি এই প্রেশার কুকার ঢাকনাটা তুলে নিয়েছি। এতে করে দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু পরিমাণ মশলাটা কষানোর জন্য পানি দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গিয়েছে, আর অনেকটাই এই মাথা চামড়াগুলো কষানো হয়ে গিয়েছে। এবার পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারে রান্না করতে গেলে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়। আর যাদের বাসায় প্রেশার কুকার আছে তারা চেষ্টা করবেন এই মাংসটাকে প্রেশার কুকারেই রান্না করতে, এতে করে খুব সুন্দর সফট হয় মাংসটা আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। তো এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি, এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটি বাগার তৈরি করে নেব, আর এই বাগারটির কারণেই কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এই মাথার চামড়াটা রান্না করার ক্ষেত্রে লাস্ট মুহূর্তে অবশ্যই বাগারটা তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি 2-3টা পেঁয়াজ, এটাকে একটু কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আস্তা জিরা। তো এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে রসুন কুচি কিংবা শুকনো মরিচ এগুলোও ব্যবহার করতে পারেন, তো আমি এগুলোকে স্কিপ করেছি। এবার খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে
এই মাংসটাকে বাগারের ভিতরে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর নেড়ে চেড়ে নিয়ে এই যে ঝোলটা রয়েছে এটাকে অনেকটা শুকিয়ে নেব। আপনারা চাইলে একদম পুরোপুরিভাবেও শুকিয়ে নিতে পারেন। বাগারটা দেওয়ার পরে এই মাংসটা খেতে এত মজার হয়ে থাকে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই তো রান্না করা কমপ্লিট হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে মাশাআল্লাহ কত ইয়ামি লাগছে, আর এটা খেতেও অনেক ভালো লেগেছিল। তো আমি এবার আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখুন, আপনারা চাইলে কিন্তু এই মাংসটা যে কোনো রুটি, পরোটা বা ভাত, খিচুড়ি এগুলোর সাথেও সার্ভ করতে পারেন। খেতে ভীষণ মজারই হয়ে থাকে। সবার কাছে অনুরোধ রইল, প্লিজ যারা এখনও এই মাথার চামড়া রান্না করে খাননি তারা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখুন। আশা করছি আপনারাও এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।